আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে চিকেন রোল বানিয়ে দেখাবো খুবই সহজে কিভাবে বানাই। তাই দেখেন, এই যে পরোটা যেভাবে তৈরি করে সেভাবে গোলাটা তৈরি করে রেখে দিয়েছি রেস্টের জন্য। আর কিছু চিকেন রান্না করা ছিল, সেই সাথে আমি কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা কুচি দিয়ে এই যে এভাবে একটা পুর তৈরি করে নিছে হাতে মাখিয়ে। এই যে কিভাবে দেখেন, এই যে মাংসটা রান্না ছিল সেটা আমি পুর তৈরি করে নিয়েছি। এই যে কালারটা একটু ভালো কাছ থেকে দেখাচ্ছে, যে কাঁচা পেঁয়াজ ধনিয়া পাতা দিয়ে। আর এইগুলা তৈরি করার জন্য কী কী লাগবে, আমি কিছু ময়দা গুলিয়ে রেখে দিয়েছি আর কিছু বেকারি বিস্কিটের গুঁড়া করে নিয়েছি হাত দিয়ে। এখন আমি ওই জায়গাতে কিছু ড্রো নিয়ে রুটি তৈরি করে নেব খুবই সহজে। কিভাবে রুটি তৈরি করে দেখেন, আমরা যেভাবে সাধারণ রুটি খাই ঠিক সেভাবে, কারণ আঁকা বাঁকা হলে কিছু হবে না। এটা চতুর্দিকে কেটে নেব, আপনারা একটা শেপ দিয়ে নেবেন। এই যে এভাবে আমি একটু সাইজ করে কেটে নিচ্ছি। একটু মোটা মনে হচ্ছে, তার জন্য একটু বেলে একটু পাতলা করে নিচ্ছি। খুবই সহজে আপনারা এভাবে বাসায় চিকেন রোল বানিয়ে খেতে পারেন। এটা একদম পাসপোর্টের মতো। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন আমার এই ভিডিওটা দেখে। আশা করি আপনাদের সবার কাছে এই ভিডিওটা ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আমার এই জায়গায় সার্থকতা। দেখেন কিভাবে আমি তৈরি করে দেখাচ্ছি। আমি আজকে দুই রকম শেপে রোলটা তৈরি করে দেখাবো। এই যে এভাবে আমি দুইটা রোল বানিয়ে নিয়েছি। এখন একটা বড় রুটি বানিয়ে নিচ্ছি, এই যে লম্বা লম্বি করে। এখন আবার পুর দিয়ে দিচ্ছি। খুবই সহজে আপনারা এইভাবে রোলটা তৈরি করে নিতে পারেন, যাতে আপনাদের হাতে সময় কম, তাড়াতাড়ি ঝটপট করে নিতে পারেন। এই যে এইভাবে আমি মরিয়ে নিচ্ছি, যে ময়দাটা গুলে রেখেছি সেটা চতুর্দিকে লাগিয়ে দিচ্ছি, তাহলে আর খুলে যাওয়ার ভয় থাকবে না। এখন কেটে নিচ্ছি। এই যে আমার সবগুলা রোল তৈরি করা হয়েছে, দেখেন কত সুন্দর হয়েছে দেখতে। এখন আমি দেখেন কি করি, সেই ময়দাটা গলে নিয়েছি। এখন সেটার ভিতরে আমি এই যে রোলগুলা চুবিয়ে এই যে বিস্কিটের গুঁড়া ভিতরে এই যে এভাবে কোট করে নিচ্ছি। আর আপনারা এটা যদি আপনার হাতে সময় থাকে, অবশ্যই 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবেন, তাহলে গায়ে লেগে যাবে আর ভাজার সময় এটা আর ঝরে পড়ে যাবে না। আর যাদের ফ্রিজ না আছে তারা এইভাবে রেস্টে রেখে দেবেন কিছুক্ষণ, তাহলেই হবে। এই যে এবার প্রতিটা রোল আমি কোট করে নিচ্ছি একদম পাসপোর্টের মতো। শার্টটাও যেমন পাসপোর্টের মতো, দেখতেও পাসপোর্টের রোলের মতো হয়েছে। আপনারা এই প্রসেসে একবার বানিয়ে দেখবেন, বাচ্চারা এবং ছোটো বড় সবাই পছন্দ করে। বাচ্চাদের টিফিনের জন্য এইভাবে আপনারা তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন ফ্রিজে। এখন চুলাতে একটা ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি তেল গরম করার জন্য। এখন আমি সেই রোলগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। দেখেন কীভাবে। আর এই জায়গা খুবই সাবধানেতে দিবেন, কারণ হাত পড়ে যেতে পারে। নতুন আপুরা বা ভাইয়ারা যারাই তৈরি করেন, আপনাদের হাত সাবধানে রাখবেন। আর এই রোলগুলো আপনি কাঁটা চামচ দিয়ে উল্টাবেন। এই দেখেন কালারটা কি সুন্দর হয়েছে। একই প্রসেসের সবগুলা রোল আমি ভেজে দেখাবো আপনাদেরকে। এই যে আমার সবগুলা রোল কি সুন্দর, কালারটা দেখেন কি সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। এই যে গায়ের উপরে কি সুন্দর আবরণ পড়ে আছে। এটা আপনার সসের সাথে বা এইভাবেও খালি খেতে পারেন। এখন আমার ছেলে আপনাদেরকে খেয়ে দেখাচ্ছে একটা রোল ভাঙে। দেখেন কালারটা কি সুন্দর, পুর ভরে আছে। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালাম।